বাবা মায়ের কাছ থেকে হাত খরচ চাইতে কি আপনার মাঝে মাঝে একটু অস্বস্তি লাগে? ভাবছেন পড়াশোনার পাশাপাশি এমন কিছু করা যায় কিনা যা দিয়ে অন্তত নিজের শখগুলো পূরণ করা যাবে। 2026 সালে দাঁড়িয়ে আপনি যদি শুধু সার্টিফিকেটের অপেক্ষায় বসে থাকেন তবে আপনি পিছিয়ে পড়ছেন। আজ আমি 5টি এমন প্র্যাকটিক্যাল উপায় শেয়ার করব যা দিয়ে আপনি পড়াশোনার ক্ষতি না করেই সম্মানজনকভাবে আয় করতে পারবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর হলো কন্টেন্ট ক্রিয়েশন। না, আপনাকে ফেস দেখাতে হবে এমন কোনো কথা নেই। 2026 সালে এআই টুলস ব্যবহার করে আপনি ফেসলেস ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ চালাতে পারেন। আপনার যদি কোনো বিষয়ে ভালো জ্ঞান থাকে সেটি ভিডিওর মাধ্যমে শেয়ার করুন। এটি আপনার জন্য ভবিষ্যতে একটি প্যাসিভ ইনকাম সোর্সে পরিণত হবে। দ্বিতীয়টি হলো স্মার্ট টিউশনি। আগে শুধু বাসায় গিয়ে পড়ানো হতো, এখন আপনি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশ বা বিদেশের ছাত্রদের পড়াতে পারেন। এছাড়া যদি আপনি কোনো স্কিল যেমন ম্যাথ, গ্রামার বা গ্রাফিক ডিজাইন ভালো জানেন তবে নিজের একটি ছোট কোর্স বা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করতে পারেন। তৃতীয় উপায়টি হলো মাইক্রো ফ্রিল্যান্সিং। বড় বড় প্রজেক্টের বদলে ছোট ছোট কাজ যেমন ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা কন্টেন্ট রাইটিং করুন। ক্যানভা বা ক্যাপকাটের মতো টুলস দিয়ে এখন স্টুডেন্টরা খুব সহজেই মানসম্মত কাজ করে বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে আয় করছে। চতুর্থ উপায়টি হলো রিসেলিং বা ছোট অনলাইন শপ। আপনার কোনো বড় শোরুম বা পণ্যের গুদামের দরকার নেই। ড্রপশিপিং বা রিসেলিং অ্যাপের মাধ্যমে অন্যের পণ্য সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে আপনি নিজের কমিশন বের করে নিতে পারেন। এটি শুরু করতে কোনো ইনভেস্টমেন্ট লাগে না। সর্বশেষে আছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়া। অনেক বড় বড় কোম্পানি তাদের ব্র্যান্ডিং করার জন্য ছাত্রদের হায়ার করে। এছাড়া বিভিন্ন ইভেন্ট বা মেলায় পার্ট টাইম কাজ করলে যেমন আয় হয় তেমনি নেটওয়ার্কিংও বাড়ে, যা আপনার ফিউচার কেরিয়ারে কাজে দেবে। পড়াশোনা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি, তবে স্বাবলম্বী হওয়াটাও জরুরি। এই 5টি উপায়ের মধ্যে কোনটি আপনার কাছে সহজ মনে হচ্ছে তা অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। মনে রাখবেন, আজকের ছোট শুরুটাই আপনার আগামীর বড় সাফল্যের ভিত্তি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।